আছে। বর্তমানে বাংলাদেশের ওয়ান অফ দি ভেরি ডিসকাস সাবজেক্ট এবং আলোচনার মূল আছে বাংলাদেশের এই সিলেট জেলার ভোলাগঞ্জ সাদাপাথর, বিছানাকান্দি, জাফলং, লালাখাল, জৈন্তাপুর এই এলাকায় পাথর এবং বালির যে অবৈধ অপসারণ সেই বিষয়টি নিয়ে মিডিয়াতেও অনেকভাবে এটা ভাইরাল হচ্ছে। সো এই ভাইরাল হওয়ার প্রেক্ষিতে বিষয়টা অত্যন্ত জোরালো আলোচনায় আসে এবং তারপরেই আমরা দেখতে পাই প্রশাসনের বিভিন্ন স্তরের এই যে অভিযানসমূহ জোরালো হয়েছে এবং আমরা সেই পরিপ্রেক্ষিতেই আজকে আমরা লালাখাল এলাকাতেও আমরা আজকে পেট্রোলের জন্য আসছি যে অবৈধ বালু এবং পাথর অপসারণ করা হচ্ছে কিনা। আপনারা জেনে খুশি হবেন যে লালাখাল এলাকায় আমরা এই 19 বিজিবি এখানে তদারকি এবং অভিযান পর্যালোচনার জন্য এখন পর্যন্ত বালি এখানে আছে এবং ওইভাবে উত্তোলন হয় নাই। তো ভবিষ্যতেও আমরা এটা জারি রাখব। জুলাই মাসে যে আমাদের অভিযান পরিচালনা করা হয়েছিল সেই সময় থেকে যদি অন্যান্য প্রশাসনের যে অঙ্গসংস্থানগুলো আছে সেটা যদি আমাদের সাথে একইভাবে টাস্কফোর্স করে এই অভিযানগুলো পরিচালনা করতো তাহলে হয়তোবা আজকের যে নাজুক পরিস্থিতি সেটা হতো না। আপনারা জেনে খুশি হবেন যে আমরা ভোলাগঞ্জ এবং কালাসাদেক এলাকায় 400 থেকে 600 নৌকা এখন আটকানো আছে, যেগুলো আমাকে বলি সিজার করা, এবং এই সিজারের প্রেক্ষিতে আমাদের মামলা দেওয়া আছে এবং এই জিনিসগুলো কিন্তু একদিনে হয় নাই, গত 4 মাস ধরে এই জিনিসগুলো হয়েছে। তার মানে সারা বছর ধরে আমরা এই ধরনের বিভিন্ন নৌকা অবৈধ বালু পাথর অপসারণের কারণে আমরা আটকাই এবং এগুলোকে অনেক সময় যারা অভিযুক্ত ব্যক্তি তাদেরকে সহই আসামি সহই আমরা থানায় সোপর্দ করি, সিজার করি। অনেক সময় আমরা যাদেরকে পাই না তাদের সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করি। এগুলোকে আমরা বিভিন্ন সময় ধাওয়া পাল্টা ধাওয়া করে এদেরকে আটক করতে সক্ষম হয়েছি। এই ধাওয়া পাল্টা ধাওয়া করতে গিয়ে আমাদের বিভিন্ন বিজিবি সদস্যরা আহত হয়েছে। All time Roma. Taste it, love it. তো আমাদের বিজিবি সদর দপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যেই বিষয়গুলো এখানে আসছে সেগুলোকে খতিয়ে দেখার জন্য। আমাদের এই ধরনের যে অভিযান পরিচালনা করা হয়েছে তাতে আমাদের যেভাবে আহত হয়েছে, ভবিষ্যতে আশা করি এই বাহিনীর সুনাম অক্ষুণ্ণ থাকবে এবং এটা আরও পরিষ্কার করার জন্যই এই তদন্ত কমিটি সামনে বিষয়গুলোকে খতিয়ে দেখবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট সংস্থাগুলোকে, গভর্নমেন্টের যে সংস্থা আছে তাদেরকে অবগত করবে। বাংলাদেশ সরকার হতে বিজিবিকে স্বাধীনতা পরবর্তী থেকে এখন পর্যন্ত যে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে সীমান্ত সুরক্ষা। তো সীমান্ত সুরক্ষার জন্য যে বিষয়গুলি আমরা তদারকি করি তার ভিতরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অস্ত্র। আমাদের আপকামিং ইলেকশনের কারণে অস্ত্রের প্রয়োজন হতে পারে, সেই ধরনের ইনফ্লুয়েন্স করার জন্য অস্ত্র পাচার হতে পারে, সেগুলো আমরা প্রতিহত করছি। আমরা মাদক প্রতিহত করছি, আমরা হিউম্যান রাইটস এস্টাবলিশ করার জন্য কাজ করছি। হিউম্যান ট্রাফিকিং এবং অন্যান্য যে সমস্ত দ্রব্যাদি চোরাচালান হয় সেগুলো প্রতিহত করার পাশাপাশি আন্তর্জাতিক লেভেলের যে বিষয়টি আসছে যে পুশিন, এটাকেও আমরা কিন্তু এখন অনেক কমিয়ে এনে প্রায় শূন্যের কোঠায় এবং আমরা এটাকে প্রতিহত করতে সক্ষম হয়েছি। আমাদের সদস্যরা অতীতেও যেভাবে আমরা নিগুড় এই চৌকসতার সাথে দায়িত্ব পালন করে এসেছি, ভবিষ্যতেও এটা জারি থাকবে। আমরা ইতিমধ্যেই জনবল এই পেট্রোলগুলোতে বাড়িয়েছি। লোকাল প্রশাসনের সাথে সহায়তা প্রদান করার জন্য আমাদের জনবল এই পেট্রোলগুলোতে বা অভিযানগুলোতে বাড়াতে হয়েছে। আমরা বেসিক্যালি এখানে 24 আওয়ার্স 365 ডেজ আমরা ইঞ্চিতে ইঞ্চিতে যেভাবে আমাদের সীমান্ত সুরক্ষা করার কথা সেভাবে আমাদের পেট্রোলগুলো পরিচালিত হয়, অর্থাৎ দিনে এবং রাতের কোনো সময়েই আমাদের এই সীমান্ত খালি থাকে না। ভবিষ্যতে যাতে এই ধরনের কিছু না হয় সেজন্য আমাদের এই পেট্রোলিংগুলো জোরদার করেছি। আমাদের যে লোকাল প্রশাসনের সাথে যে সমন্বয়গুলো সেগুলোও জোরদার করেছি। আমাদের বিওপি পর্যায়ে হতে ব্যাটালিয়ন পর্যায়ে এবং বিভিন্ন সদর দপ্তর পর্যায়ে যে সমন্বয় রয়েছে এটা অত্যন্ত জোরালো। সো এই সমন্বয়ের প্রেক্ষিতে এখন আশা করি এই ধরনের পাথর এবং বালি অপারেশন করা সম্ভব হবে না। আমি আশা করি আমাদের যে প্রশাসনসমূহ আমাদেরকে সহযোগিতা করলে এই বিষয়গুলোকে আমরা আরও বাস্তবে আমরা তুলে ধরতে পারবো এবং আমরা এই যে বিষয়গুলো আজকাল আমাদের কষ্ট দিচ্ছে, অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের কষ্টার্জিত যে সফলতা সেটাকে কলঙ্কিত করছে, সেই জিনিসগুলোকে আমরা প্রতিহত করতে এবং এই ধরনের বালু পাথর অপসারণকে আমরা প্রতিহত করতে অবশ্যই সক্ষম হব বলে আমি মনে করি।